এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ডে বাগানে ব্ল্যাকবেরির চারা। তো অনেক অনেক ফল, এখন ফল হওয়া শেষ। অনেক ফল হয়েছে, আমরা প্রচুর ব্ল্যাকবেরি খাইছি এবং শেয়ার করছি অনেকের সাথেই এই একটা গাছ থেকে। তো আম, এখন এই মুহূর্তে কোনো ফল নাই গাছটাতে। গত বছর লাগানো চারা। তো ব্ল্যাকবেরির চারাগুলি সাধারণত ডাল থেকে করা হয়। গত বছর লাগানোর পর খুবই কম, 4-5টার মতো ফল হচ্ছিল, দ্যাটস ইট। কিন্তু এই বছর আমরা এটা থেকে প্রচুর ফল উঠাইছি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন টেস্ট করব ব্ল্যাকবেরি। হুম। ওকে, অ্যাজ ইউজুয়াল আমাকে টেস্ট করতে হেল্প করবে আমার মা রানু। ব্ল্যাকবেরি হচ্ছে খুবই কমন একটা ফ্রুট। আমেরিকায় মোটামুটি সব স্টেটেই এটা পাওয়া যায়। ঠান্ডা গরম অনেক স্টেটেই এটা হয়। আমরা জর্জিয়াতে আছি, জর্জিয়াতে এটা খুবই কমন। তো দেখতে জিনিসটা এরকম। ছোট ছোট দানাগুলি, ভিতরে খুব ছোট ছোট সিড থাকে, কিন্তু যখন গাছে ফলটা হয় উঠানোর সময় এইভাবে একবারে উঠে আসে। তো এই ছোট ছোট দানাগুলি আর আলাদা করার প্রয়োজন হয় না আর কি। ভালোভাবে পাকার আগে একটু পিঙ্ক কালারের, লাল, লালচে পিঙ্ক, একেবারে ফ্রেশ অবস্থায়, মানে একেবারে কচি অবস্থায় থাকে সবুজ। তারপর পাকার আগে হয় কিছুটা লালচে, আর ভালো মতো যখন পাকে তখন হয়ে যায় কালো। আহ, একটু অ্যাসিডিক, স্বাদটা হচ্ছে একটু অ্যাসিডিক, একটু টক, মিষ্টি। কাঁচা অবস্থায় কষ্টি, লালচে অবস্থায় কষ্টি, এবং প্রচন্ড টক থাকে। লালচে অবস্থায় থাকে প্রচন্ড টক। আমি লাইক আর করি না এরকম স্যার। যখন, না এটা বেশি সাওয়ার না মা, এটা এখন রাইপ হচ্ছে। এটা সুইট সাওয়ার হবে, একটু সাওয়ার হবে কিন্তু মোস্টলি সুইট হবে। ওকে, তুমি এখন টেস্ট করে বলো কেমন লাগছে। হুম, আমি একটা টেস্ট করি। Weird taste. হুম, It's a weird taste. এক্সপ্লেইন করো উইয়ার্ড টেস্ট মানে কি। Weird taste মানে অনেক একটু sour, orangey আর mostly sweet. এই এই ব্ল্যাকবেরি গুলি আমাদের কিনে আনছি, ক্রোগার থেকে কিনে আনছি কালকে। কিন্তু আমার ব্যাকইয়ার্ডে, আমার বাগানে এটা হয়। তো বাগানে যেটা হয়, বাগান থেকে তুললে অবশ্যই এটা খুবই ফ্রেশ থাকে এবং মিষ্টি থাকে। এটার মিষ্টিটা আমার মনে হচ্ছে একটু আহ, একটু পানসা টাইপের আর কি। ওইটাই। কিন্তু ব্যাকইয়ার্ড থেকে যখন উঠাই ওটার মিষ্টিটা, ফ্রেশনেসটা টেস্টের মধ্যে বোঝা যায়, আর মিষ্টি থাকে অনেক ভালো। আর আমার ব্যাকইয়ার্ডে আসলে এর চেয়ে অনেক ভালো সাইজের ব্ল্যাকবেরি হয়। তো ব্ল্যাকবেরি চারা সব মোটামুটি হোম ডিপোলোস কিংবা যে কোনো নার্সারিতেই বসন্তকালে কিনতে পাওয়া যায়। আম, খুবই ইজি, এটা গ্রো করাটা খুবই ইজি, জাস্ট কিনে এনে লাগাই দিতে হবে। আর একটু শাসনে রাখতে হয়। পানি মানে কতটুকু লাগে? ডাল পানি খুব বেশি দিতে হয় না। শাসনে রাখতে হয়, মানে এটা যদি ছেটে না রাখলে এটা জঙ্গল হয়ে যায় খুব সহজে। শীতকালে পাতা টাতা ঝরে একেবারে ডেরের মতো লাগে, কিন্তু আবার বসন্তের শুরুর সঙ্গে সঙ্গে দেখা যায় পাতা টাতা বের হয়ে ফুল হয়ে ফল ধরতে শুরু করে এবং প্রচুর ফল হয়। ব্ল্যাকবেরির চারা যেগুলি কিনতে পাওয়া যায় সাধারণত ডাল থেকে করা। ডাল থেকে চারা করা খুবই ইজি, খুব ইজি, জাস্ট কেটে লাগাই দিতে হবে, চারা হয়ে যাবে, খুবই ইজি। তো কিনে চারা লাগানোর পর দেখা যায় যে সাধারণত প্রথম সিজনে এই ফুল টুল আসে কিছুটা, কিন্তু দ্বিতীয় সিজন থেকে ভালোভাবে ফল হয় আর কি। স্বাদটা ভালো। স্বাদটা হচ্ছে আমাদের দেশি করমচার কথা মনে হয় এই জিনিসটা যখন খাই। তো
তো এটা হচ্ছে যে টক মিষ্টি, টক বড়ই, করমচা, তারপর কালো জাম, এই সবকিছুর স্বাদগুলি যেমন আহ, ওই স্বাদগুলির কথা মনে পড়ে আর কি এই ফলটা খাওয়ার সময়। খুবই ভালো, শরীরের জন্য খুবই ভালো, ন্যাচারাল। এটা হচ্ছে মানে আমেরিকার মার্কেটে যত সব ফল টল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে কম মডিফাই করা ফলগুলির একটা হচ্ছে এটা। মডিফাই বলতে সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে, এখন তো মোটামুটি সব ফলই সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে মডিফাই করা হয়ে গেছে। তো এইটা তার মধ্যে সবচেয়ে কম মডিফাই করা একটা ফল। অনেক অ্যান্টি অক্সিডেন্ট অনেক হাই, জুসি, উপকারী চিনি আছে কিছুটা, কিছুটা না ভালো পরিমাণেই আছে। আমি রেকমেন্ড করি না ডায়াবেটিস রোগীরা এটা খাবেন, আমি ডাক্তার না, কিন্তু আমি লাইক করি। তাই না? আর আমাদের পরিচিত অনেক লোকজন আছে যারা এটা কালো বা আমাদের দেশি কালো জামের মতো করে লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খায়। বেশ ভালো লাগে। আমরা প্রায়ই খাই না? আমাদের বাগান থেকে উঠাই। তারপর যখন সিজন থাকে, যেমন এখন সামারে এখানে মোটামুটি সব গ্রোসারিতেই পাওয়া যায়। বেশ ভালো। মানে বেশ ভালো লাগে খেতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমেরিকানরা এটা সালাদের সঙ্গে প্রচুর খায়। চিকেন, কর্ন, তারপর অ্যাভোকাডো, এরকম বিভিন্ন লেটুস, টমেটো দিয়ে যে সালাদ বানায় সঙ্গে এটা ইউজ করে। বেশ ভালো লাগে সালাদের সাথে। তুমি আর কিছু বলতে চাও? ঠিক আছে। ঠিক আছে। রানু ঠিক আছে। তো আশা করি যারা ব্ল্যাকবেরি ট্রাই করে নাই, আশা করি ট্রাই করবেন। বাংলাদেশে এই ফলটা মনে হয় এখনো হয় না, কিন্তু আমার আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের আবহাওয়া এটা খুবই ভালো হবে। কারণ এটা আমেরিকার, আমরা জর্জিয়াতে আছি, জর্জিয়াতে খুবই ভালো হয়। আমেরিকার দক্ষিণের মোটামুটি সবগুলি স্টেটে এটা ভালো হয়, যেখানে বেশি ড্রাই না, ডেজার্ট ক্লাইমেটে না, কিন্তু মোটামুটি পানি যেখানে আছে, মাটিতে ল্যান্ডে পানি থাকে যেখানে, সেখানে মোটামুটি ভালো হয়। আর আমি নিজে দেখছি যে সাউথ ক্যারোলাইনা, মিশিগান, আমি মিশিগানেও দেখছি এটা ন্যাচারালি হতে। তো আমেরিকার মোটামুটি সবগুলি স্টেটে এটা হয়, যেহেতু বাংলাদেশেও এটা খুব ভালো হওয়ার কথা। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ওটা হচ্ছে শেষ।